18 জুলাইয়ের মধ্যে রেলের জায়গা থেকে সকলকে সরে যেতে হবে। 19 তারিখে রেলের উচ্ছেদ অভিযানে কারোর কোনো ক্ষতি হলে তার জন্য রেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। রেল কর্তৃপক্ষের নোটিশ উত্তর 24 পরগনার বারাসাত 1 নম্বর ব্লকের কদম্বগাছি এলাকার বাসিন্দাদের। রেল কর্তৃপক্ষের এই নোটিশে আতঙ্কিত কদম্বগাছি রেল স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দারা। কাজকর্ম সমস্ত ইলেকট্রিক বিল থেকে শুরু করে ভোটের থেকে শুরু করে তখন কোনো কথাবার্তা উঠিনি। আজকে এত বছর ধরে শুনে আসছি তুলবে রেল লাইন হয়ে গেল, যতটা রাস্তাঘাট হওয়ার দরকার হয়ে গেল, কিন্তু এখন বলছে তুলে দেবে। কোথায় যাব কি বৃত্তান্ত সেটা পরের কথা, কোনো তো একটা ব্যবস্থা করবে। হুট করে বললে তো হয় না। কোনো নোটিশ কি আমাদের হাতে দিয়েছে? যখন আমরা সবাই যাব তাদের কাছে, তারা বলবে যে একটা অ্যামাউন্ট দাবি করা হবে, যে রেলকে বলা হয়েছে রেলের থেকে এই টাকাটা দিলে তোমাদের আর কেউ সমস্যায় ফেলবে না। তাহলে গরিব মানুষের ভয়তে বাড়ি ঘর বাঁচানোর জন্য, নিজের সম্পত্তি বাঁচানোর জন্য 10,000 টাকা 5,000 টাকা যেখান থেকে ধার দেনা করে দিতেই পারে। সেই টাকাটা আদৌ কি রেলের কাছে যাবে? নোটিশ দেওয়ার খবর পেয়ে কদম্বগাছিতে আসেন বারাসাত 1 নম্বর ব্লকের বিডিও। আমরা এসছি, দেখছি, আমরা যথা জায়গায় রিপোর্ট করব। না, রেলের সঙ্গে কোনো বৈঠক হয়নি, ওনাদের ইঞ্জিনিয়ার এসেছিলেন, ওনার সঙ্গে কথা হচ্ছিল। সিপিএম নেতৃত্বের অভিযোগ, রাজ্যের শাসক দলের ব্যর্থতার কারণেই এই উচ্ছেদ নোটিশ। তো রাজ্য সরকারের তো গাফিলতি থাকবেই, কারণ রাজ্য সরকার যদি হস্তক্ষেপ করতো, রাজ্য সরকারের স্বীকৃতি কলোনি এতদিন কারণে কলোনির কার্ডটা প্রদান করা হয়নি, এটা তো প্রশ্ন থাকছে। সাধারণত রেলেরও তো গাফিলতি আছে, কারণ রেল আমরা তো জবরদখল করে এই কলোনিটা বসাইনি, রেলেরও অনুমতি সাপেক্ষ কলোনি বসানো হয়েছিল। রেল তার জায়গা কীভাবে তিনি উদ্ধার করবে সেটা রেলের ব্যাপার। যদি জবরদখল করে থাকে, নিশ্চয়ই তার রেল তার সম্প্রসারণের কাজ ত্বরান্বিত করতে সেখানে জায়গা দরকার হবে। এই উচ্ছেদ নোটিশের পেছনে কেন্দ্রের বিজেপি সরকারের চক্রান্ত রয়েছে, অভিযোগ তৃণমূলের। যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে, ওনারা এটা চাইছে যে এইভাবে রাজ্য সরকারকে প্রেশার ক্রিয়েট করা এবং পাবলিককে উচ্ছেদ করা। কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে বলছি, এখানে প্রধান বিডিও সাহেব এসছেন, এখানকার জনপ্রতিনিধি সবাই রয়েছেন, আমরা আছি, এইভাবে উচ্ছেদ করা যায় না। রেলের উন্নয়নের জন্য জমি প্রয়োজন, সে কারণে নিজেদের জবরদখল হয়ে থাকা জমি পুনরুদ্ধারে নেমেছে রেল কর্তৃপক্ষ। তাতেই বেঁধেছে অশান্তি। রেলের জায়গায় থাকা অনেকেই জমি ছাড়তে নারাজ, জানিয়ে চলছে রাজনৈতিক চাপানুতর। বারাসাত থেকে দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট, এনকেটিভি বাংলা।